এসএসসি মামলার ভবিষ্যৎ এখন দেশের শীর্ষ আদালতের রায়ের উপর নির্ভরশীল। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানিতে একদিকে যেমন কলকাতা হাইকোর্টে দেওয়া রায় 2016 প্যানেল বাতিলকেই আপাতত বহাল রাখা হয়েছে, পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এবং এসএসসির পক্ষের আইনজীবীর দীর্ঘ সওয়াল জবাবের পর এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার পর্যন্ত অপেক্ষার কথাও বলা হয়। অন্যদিকে আরও একটি বিষয় নজরে আসার মতো, সোমবার যখন দীর্ঘ সওয়াল জবাব চলছে সুপ্রিম কোর্টে, তখন এসএসসির পক্ষের আইনজীবী রাকেশ দ্বিবেদীকে প্রশ্ন করা হয়, যোগ্য অযোগ্যদের তালিকা কি প্রকাশ করা সম্ভব এসএসসির? উত্তরে আইনজীবী দ্বিবেদী বলেন, হ্যাঁ। গরমকে উপেক্ষা করেই মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনারের পাদদেশে যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আন্দোলন চলছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে। যে এতদিন পরে হাইকোর্টে এত হলফনামা এত কিছু, তা সত্ত্বেও কোনো দিন এসএসসি এইটা করেনি যে ভ্যালিড আর ইল্লিগাল ক্যান্ডিডেটদের আমরা যে সেগ্রিগেট করে দেব, সেটা কোনো দিন বলেনি। আজকে চিফ জাস্টিস যখন বললেন তখন এইটা বলা হলো যে হ্যাঁ আমরা রাজি আছি, আমরা সেটা সেগ্রিগেট করে দেব। এসএসসির কাছে একটাই আবেদন যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব হলফনামা দিয়ে এইটা আলাদা করুন। এসএসসির ভূমিকাটা সেভাবে পালন করেনি। যোগ্য অযোগ্য যদি লিস্টটা আগে দিয়ে দিতে পারতো তাহলে আজকে আমরা এই সমস্যায় পড়তাম না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ আপনার সবাই এক জায়গায় জড়ো হয়েছে। অনেক আগেই হাইকোর্ট অনেকবার চেয়েছিল যে যোগ্য অযোগ্য লিস্টটা ভালোভাবে সিগ্রিগেশনটা করতে, কিন্তু সেটা করেনি, যে কোনো একটা কারণে হয়তো করেননি। কিন্তু এখন যে পরিস্থিতি আমরা সুপ্রিম কোর্টে গেছি, সেখানে কিন্তু বলছে যে আমরা যোগ্য অযোগ্যদেরকে পৃথক করতে পারবো, এটা আগে বলতে পারতো। এখন আমাদের বাঁচার একটাই রাস্তা, যদি এসএসসি যোগ্য অযোগ্যদের আলাদা করে দেয় তাহলে আমরা মনে করব যে আমরা সুবিচার পাবো, সুপ্রিম কোর্ট আমাদের দিকে ন্যায় বিচার করবে না। যদি রাজ্য সরকার বা কিংবা ওই এসএসসি যদি না দিতে পারেন তাহলে কিন্তু আমাদের কপালে আরও দুর্ভাগ্য। এতদিন দিতে পারলো না, সেটা আমাদের বক্তব্য সেটাই। এটা যদি এসএসসি হাইকোর্টে দিতে পারতো তাহলে আমাদের আজকে এই রোদ্দুরে 40 ডিগ্রি তাপমাত্রা এসে রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে হতো না। অন্যদিকে সোমবার রাজ্যের পক্ষের আইনজীবী মুকুল রোহতগি শুধুই সুপার নিউমেরারি পোস্টের দুর্নীতি প্রসঙ্গে সওয়াল জবাব করেন। দীর্ঘ সওয়াল জবাবের পর সংশ্লিষ্ট বিষয়ে স্থগিতাদেশও মেলে। চাকরিহারাদের পক্ষে একটি কথাও না বলায় এই বিষয়টিরও বিরোধিতা করেন যোগ্য চাকরিহারারা। কালকে যে শুনানিটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে দুটো কথা বলার, এক, যেন সরকার আমাদের কথা ভাবে, যোগ্য ক্যান্ডিডেটদের কথা। শুধুমাত্র ওখানে যেটা মেন ফোকাস আনা হয়েছিল, আমরা দেখেছি যে সুপার নিউমারারি পোস্ট, ওটা নিয়ে বেশিক্ষণ শুনানি চলেছে, কিন্তু এই যে ভ্যালিড আর ইললিগাল, এটা নিয়ে বেশি আমরা শোনাতে দেখিনি বা শুনানি দেখিনি। এটা তো আমরা রাজ্যের দ্বিচারিতাই দেখছি, মানে রাজ্যের নিজের স্বার্থটাই দেখলো এখানে। আমাদের কথা সেভাবে ভাবলো না, কিন্তু জাস্ট। তবে আশা করি নেক্সট সোমবার আশা করি ভালো কিছু হবে। হাইকোর্টের একাধিকবার বলার পরেও যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে অনীহা প্রকাশ এসএসসির। বলা ভালো, তালিকা প্রকাশ করতে অস্বীকার করেছিল। তাহলে এতদিন কিসের অপেক্ষা করছিল এসএসসি? প্রশ্ন চাকরিহারা থেকে শুরু করে ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।